আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনে বিজেপি সাংসদের ইস্তফা। দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ। বিজেপি ত্যাগ বিজেপি সাংসদ কুনার হেমব্রমের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনই বিজেপি সাংসদের ইস্তফা। দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ। বিজেপি ত্যাগ বিজেপি সাংসদ কুনার হেমব্রমের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। একটু রাজুর কাছ থেকে জেনে নেব, মোদীর সফরের দিনে দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ, কেন দল ছাড়লেন, কি জানা যাচ্ছে? দেখো জুলেদা, ইতিমধ্যে যেটা কুনার হেমব্রমের কাছ থেকে জানা যাচ্ছে যে কুনার হেমব্রম তিনি নিজে দল ছাড়ছেন, তার আর নাকি ভালো লাগছে না। অথচ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আজ জনসভাতে এসেছেন কলকাতাতে, সে জায়গায় এখানকার যে বিজেপির সাংসদ তিনি হঠাৎ করে দল ছেড়ে নেন, যার এই জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে রাজনীতি মহলে। কারণ যেখানে রাজ্যের 20টি যে আসন, সেই 20টি আসন আগেই বিজেপি ঘোষণা করেছিল, সে জায়গায় জেতা যে আসন ঝাড়গ্রামের, সেই আসনের নাম ঘোষণা হয়নি, তা নিয়ে যেমন একটা জল্পনা ছিল, ঠিক তেমনই আবার তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে হয়তো বিজেপি হেরে যাবে, তার জন্যই কুনার হেমব্রম সেটা বুঝতে পেরেছে, তাই তিনি দল ছেড়েছেন। অথচ যে জায়গায় বিজেপির রাজ্যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভালো তাদের একটা সংগঠন হয়েছে, জঙ্গলমহলে যেখানে মানুষজন ইতিমধ্যে বিজেপির একটা নাম উঠতে শুরু করেছে, বিজেপিকে নিয়ে আলোচনা হচ্ছে, যে জায়গায় বিজেপির একটা ভালো জায়গা ছিল, সেই জায়গায় হঠাৎ করে বিজেপির এই সাংসদ যিনি গতবারে জেতা এবং এবারে নির্বাচন রয়েছে সামনেই, সেই নির্বাচনের আগে তার এই দল ছাড়ার পদত্যাগ নিয়ে ইতিমধ্যে যেমন জল্পনা শুরু হয়েছে, তেমনই আবার বিজেপির অন্দরও একটা আলোচনা, হয়তো টিকিট না দেওয়ার জন্যই হয়তো তিনি দল ছেড়েছেন, এমনটাই মনে করা হচ্ছে। আর যেখানে তৃণমূল সরাসরি অভিযোগ রাজু, একটু আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনে নেব কুনার হেমব্রম তিনি কি বলছেন। ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি। লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি, আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি। কুনার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি। আপনি কি কোনো অন্য দলে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন? না, আমার সেই চিন্তা ভাবনা নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র। শ্রমিকবাবু, প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরের দিনই দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম, কি বলবেন? দেখুন, কুনাল হেমব্রম দলকে চিঠি লিখে জানিয়েছে যে তিনি ব্যক্তিগত কারণে দৈনন্দিন রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না। এখন রাজনীতি তো মানুষ স্বইচ্ছায় করে, স্বতঃপ্রণোদিত ভাবে করে, নির্দিষ্ট মতাদর্শের আকর্ষণে করে। তো এই মুহূর্তে তিনি সক্রিয় রাজনীতিতে থাকবেন না বলে আমাদের জানানো হয়েছে। কোনো মানুষ রাজনৈতিক দল থেকে যদি চলে যায়, নিঃসন্দেহে সেটা ক্ষতি। উনি একজন গেলে একজন কমবে দল থেকে, কিন্তু সেটাকে নিয়ে যে রাজনৈতিক জল্পনা তৈরি হচ্ছে, এই আয়ারাম গয়ারামের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা যা বক্তব্য রাখছেন যে বিজেপি পুরো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এদের জন্য বলবো যে এই নির্বাচনে একজনই প্রাসঙ্গিক, তিনি হচ্ছেন পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী। এছাড়া প্রাসঙ্গিক হচ্ছে স্থায়ী সরকার, নির্ণায়ক সরকার, গতিশীল অর্থনীতি, আন্তর্জাতিক আঙিনায় ভারতের প্রতিষ্ঠা, ভারতের প্রাসঙ্গিকতা এবং সর্বোপরি বিকাশশীল ভারত, উন্নত ভারত, আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা আধুনিক ভারত, এগুলো প্রাসঙ্গিক নির্বাচনে। আর কালের দেওয়ালে লেখা হয়ে গেছে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 2024 সালের লোকসভা নির্বাচনে 24-এর পর থেকে গোনা শুরু হবে। 1, 2, 3, 4 করে যে মানুষ আসন গোনে, সেটা আমরা 25 থেকে গুনতে শুরু করব। এটা বিজেপির চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ পারলে তৃণমূল অ্যাকসেপ্ট করবে। বেশ, অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনই বিজেপির সাংসদ তিনি ইস্তফা দিলেন। রাজনীতি মানুষ স্বইচ্ছায় করে, এমনটাই বলছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনার প্রতিক্রিয়া, কি বলবেন? না, তার আগে আমি তো শ্রমিক বাবুর মুখে একটা ভয়ঙ্কর কথা শুনলাম।
তিনি বললেন 2024-এ লোকসভায় বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা 24-এর নির্বাচনের পর গোনা শুরু হবে বিজেপির সাংসদ সংখ্যা। তার মানে কি এখন থেকেই অপারেশন লোটাস করার পরিকল্পনা করে নিয়েছে নাকি ভারতীয় জনতা পার্টি? এত ভয়ঙ্কর কথা। এটা তো নির্বাচন কমিশনের এই নজরে আমি আনতে চাইছি। শ্রমিক ভট্টাচার্যের মতো একজন মুখ্য স্পোক্স পার্সনের বিজেপির এই কথাটা। দ্বিতীয়ত আমরা জানি যে জমিদারের মতো হাতির ওপর সফর করে তিনি কিছুক্ষণ পরেই হয়তো বাংলায় আবার প্রবেশ করবেন, ডেলি প্যাসেঞ্জারের মতো তিনি আসছেন। কিন্তু বিজেপির যে মুষল পর্ব বাংলায় শুরু হয়েছে সেটা সবাই বুঝতে পারছে। আমরা দীর্ঘদিন ধরেই দেখছি রাজ্য সভাপতির ছবির ওপর লাথি মারছে তার ক্যাডাররা। আমরা দেখছি কেন্দ্রের মন্ত্রীকে ঘরে তালা বেঁধে বন্ধ করে রাখছে। আমরা দেখছি বিজেপির সাংসদ রাজ্য সভাপতিকে অযোগ্য বলছে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের অম্লমধুর সম্পর্ক তথাগত রায় বর্তমান নেতৃত্বকে নিয়ে কি ধরনের কথা বলছে আমরা জানি। তার উপরে বিজেপির যে বাংলা বিদ্বেষী মনোভাব, যাদের মধ্যে ন্যূনতম মানসিকতা আছে, যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে, তারা এটা উপলব্ধি করছে যে মানুষের রায় নির্বাচিত হয়ে দিল্লিতে গিয়ে বাংলার মানুষের টাকায় আটকে দেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, এটা যারা মেনে নিতে পারছে না এবং যারা বাংলার প্রকৃত উন্নয়ন চায় তারা বিজেপির সংসদ ত্যাগ করবে। অন্যদিকে দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে থাকলে ধোয়া তুলসী পাতা, আর বিজেপির বাইরে যখন থাকবে তখন তাদেরকে এরাই গালিগালাজ করবে, আবার বিজেপিতে চলে গেলে এরা ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। এই নীতির বিরোধিতা যারা করবে তারা বিজেপির সংসদ ত্যাগ করবে। একেবারে একেবারে ধন্যবাদ শান্তনুবাবু।